আজকে আমি বানাচ্ছি একদম নতুন স্টাইলে ওভাল শেপে লেয়ারি পরোটা। বাইরে হালকা মুচমুচে আর ভেতরে তুলোর মতো নরম। এত সুন্দর ফুলকো হবে এবং লেয়ারি হবে যে দেখলেই খেতে ইচ্ছে করবে। একবার এই স্টাইলে বানালে অন্য স্টাইলের সকল পরোটা ভুলে যাবেন। চলুন রেসিপিটি শুরু করি। এখানে মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা দিচ্ছি। কেউ চাইলে আটা দিয়েও করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি, 1 চা চামচ ইস্ট দিচ্ছি। শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে দেব অল্প অল্প করে, অল্প অল্প করে দিয়ে একটা খামির রেডি করব। তো এখানে এখন একটা ডিম ব্যবহার করছি। ডিমটা অপশনাল, তবে দিলে টেস্ট বাড়ে। ডিমটা দিয়ে দিচ্ছি, আবার কুসুম গরম পানি দিয়ে একটা সফট খামির রেডি করে নিচ্ছি। পরোটার খামিরটা রেডি হয়ে গেছে। উপরে একটু তেল ব্রাশ করে দেব আর 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে একটা মিশ্রণ রেডি করছি। এখানে 1/4 কাপ বা 1 কাপের 4/1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1 কাপের 4/1 ভাগ তেল দিয়েছি। এটা মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন হবে। তো 10 মিনিট পর আমি ডোটা নিয়ে নিয়েছি। এটা অনেকটাই কিন্তু এখন ফুলে উঠছে। তো পুরোপুরি ফুলে ওঠেনি, হালকা হালকা ফুলকো হয়েছে। তো এ পর্যায়ে আমি এটা বেলে নেব। একটু চারকোনা করে বেলে নিচ্ছি। তো এরকম করে আমি বেলে নিয়েছি আর যে মিশ্রণটা রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, সেটা দিয়ে দিচ্ছি। এতটুকু বেঁচে গিয়েছে, এটা সমস্যা নেই, পরে ব্যবহার করা যাবে। নরমাল ফ্রিজে রেখে দেব। এখন মিশ্রণটা এই রুটির ভাঁজের উপরে দিয়ে দিচ্ছি ভালো করে। আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে চারপাশে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন একটু টেনে টেনে এটা ফোল্ড করে নিতে হবে, একটু টাইট করে। এতে করে লেয়ার গুলো একটার গায়ে একটা লেগে থাকবে। একটু টেনে টেনে করতে হবে কাজটা। সাইডের যে অংশটা এটা একটু পাতলা করে দিতে হবে আর একটু প্রয়োজনে পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে একটার সাথে একটা খুব দ্রুত আটকে যাবে। সিল করে দিয়েছি এভাবে করে লাস্ট মাথাটা। এখন আমি এটা আরেকটু এভাবে করে বেলে নিচ্ছি যাতে গায়ে সম্পূর্ণভাবে লেগে যায়। এখন কেটে নেব। একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে সবগুলো ছোট ছোট হবে, খেতে ভালো লাগবে। এই যে দেখেন, অসংখ্য লেয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে। এর কারণেই কিন্তু রুটিগুলো পরে ভাজার পর ফুলে উঠবে আর লেয়ারি হবে। এখন মুখগুলো আমি সিল করে দেব। আর এটা একটু পানি লাগিয়ে নেবেন, হালকা সিল করে এভাবে রেখে দেবেন। দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এগুলো আটকে যায়। এই যে দুপাশের মুখগুলো এক পাশে এনে নিচের পাশে এনে এভাবে করে জোড়া লাগিয়ে নেবেন। 2টা পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি একটু ওভাল শেপের করে নেব, যেহেতু পরোটাগুলো ওভাল শেপের করব। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলবেন, তাহলে ফুলকো হবে। এই তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এভাবে করেই সবগুলো বেলে নেব আর প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে তেল দিয়েছি, একটু ভালো করে তেল দিয়েছি 1 টেবিল চামচ মতো। চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে। আর এখন একটা একটা করে ভেজে নেব। এটা একটু বেশি তেলে ভাজলেই মনে হয় যে ফুলকো হয়। হালকা তেলে ভাজলে একটু মানে ফুলে উঠবে না, তবে হালকা ফুলকো হবে। তবে এভাবে একটু যদি বেশি করে তেল দেন তাহলে কিন্তু ফুলকো হয়। আর এরকম ফুলকোও থাকে অনেকক্ষণ। আমি এভাবে করেই কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। দেখেন, তেল অল্প দিলে তেমন একটা ফুলে না, তবে বেশি করে দিলে ফুলে যায়। তো তৈরি হয়ে গেল গরম গরম আর নরম নরম লেয়ারি ওভাল শেপের পরোটাগুলো। যেকোনো কিছুর সাথে খুব ভালো যায়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের পরিবারের সবাই এই পরোটাটা অনেক বেশি পছন্দ করেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের পুরনো বা অন্যান্য পরোটা রেসিপিগুলো আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।